কি হয়ে গেল? ভারত আবারও ১ নাম্বার পজিশনে চলে আসলো এবং বাংলাদেশ আবারও আবারও ৯ থেকে ১০ নাম্বার পজিশনে চলে আসলো। এটা কি হয়ে গেল দাদা? এটা কি হয়ে গেল? যে দলটা ভারতকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে সেই দলটা নাকি এখানে ৮ নাম্বার পজিশনে আছে এবং ভারত যে দলটা ওয়ার্ল্ড কাপে হেরেছিল সেই দলটা নাকি এখানে ভারত ১ নাম্বারে আছে। ওডিআই ম্যাচেও ১ নাম্বার, টি-টোয়েন্টি ম্যাচে ১ নাম্বার, আর এখানে টেস্ট ম্যাচেও এখানে ১ নাম্বার পজিশনে চলে আসলো। এটা কি হয়ে গেল দাদা? এটা কি হয়ে গেল? তো এরকম ভাবনা চিন্তা থাকবে অনেকেরই। অনেকে বলবে বাংলাদেশের মতো দল এখানে ৮ নাম্বার বা ৯ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কেন? এবং ভারতের মতো দল, যে দলটা নাকি এখানে ওয়ার্ল্ড কাপে হেরেছিল সেই দলটা এখানে ১ নাম্বার পজিশনে আছে। যদি ১ নাম্বার পজিশনে থাকারও থাকে তাহলে সেই দলটা তো হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া কেন হলো না কেন? সেই নিরিখে কিন্তু বাংলাদেশ ৮ নাম্বারে ঠিক আছে, মানে নিলাম বাংলাদেশের পারফরমেন্স এখন বর্তমানে খারাপ চলছে, কিন্তু অস্ট্রেলিয়া তো হওয়ার কথা ছিল, অনেকে ভাববে। কিন্তু এখানে অস্ট্রেলিয়াকে এই জন্য হয়নি, কারণটা হচ্ছে ১০টা ম্যাচের মধ্যে, মনে করুন ১০টা ম্যাচ হচ্ছে, ১০টা ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া শুধুমাত্র এখানে ৬টা বা ৭টা ম্যাচ জিততে পারে বা ৭টা ম্যাচ জিতে। ১০টা ম্যাচের মধ্যে ৭টা ম্যাচ জেতে এবং ৩টা ম্যাচ হেরে যায়। তার জন্য পজিশনে কিন্তু এখানে অস্ট্রেলিয়া পজিশনে কিন্তু এখানে ২ নম্বরে আছে। আর ভারতের কথা বলতে চাই যে ভারতের পজিশন এখানে ১ নম্বর হওয়ার কারণটা হচ্ছে ভারত কিন্তু ১০টা ম্যাচের মধ্যে ৯টা ম্যাচ জিতে বা ১০টা ম্যাচে কখনো কোনো জিতে যায়। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে এরকম হয়েছিল, তবে ওডিআই ম্যাচে ভারতের পারফরমেন্স কিন্তু অতুলনীয়, অতুলনীয়, অসাধারণ। তাই ভারতের পজিশন কিন্তু বরাবরই ১ নম্বর ছিল, আছে এবং থাকবে। ভারতের পজিশন ১ নম্বর এবং এরকম খেললে, সেরকম দেখতে গেলে এখন কিছুদিন আগে ইংল্যান্ডের মতো দলকে এখানে কিন্তু ৪-১ হারিয়ে দিল। এবং বাংলাদেশকে বলতে চাইলে যে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে এখানে বাংলাদেশের পজিশনে কিন্তু এখানে ৮ নম্বর দেখতে পাওয়া যাচ্ছে। এবং টি-টোয়েন্টি সিরিজে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গেছিল, অপমানজনকভাবে হেরে গেছিল সেই দলটা এখানে। তারপরে এখানে কালকে যে খেলাটা আছে শ্রীলঙ্কার সাথে, এখানে খেলাটা মানে ওডিআই ম্যাচ, সেই ম্যাচে যদি বাংলাদেশ যদি হারিয়ে দেয় তাহলে সম্ভবত পজিশনে একটা পজিশন বাড়তে পারে, ৮ থেকে ৭ হতে পারে। তবে দেখার বিষয় আছে শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে বাংলাদেশ।